কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের দেখতে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ৭ সেপ্টেম্বর সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজ খবর নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই আগস্টের বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজ খবর নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানান, এই হাসপাতালে আন্দোলনে গুরুতর আহত ও বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থী সহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে বলেছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ৪ শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। ৪ জনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থার উন্নতি হচ্ছে। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলম সহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি ঘুরে ঘুরে রোগীদের খোঁজ নেন, কথা বলেন বেশ কয়েকজন আহত রোগীর সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর চিকিৎসা সেবার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন। সাবরিনা জলিল, সবার কথা।